যত দিন যাচ্ছে বাংলাদেশে একের পর এক সংকট দেখা দিচ্ছে। কখনো বিদ্যুৎ বিভ্রাট, তো আবার কখনো সবজি বিভ্রাট। রীতিমতো কিছু কিনতে গেলে ভয়ে হাঁটু কাঁপছে সকলের। মধ্যে অন্যতম হলো আলু। যারা গিয়েছে আলুর দাম যেন সোনার দামের সমান হয়ে গিয়েছে। শেওড়াপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর বাজারে বর্তমানে 1 কেজি আলু প্রায় বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। 15 দিন আগে আলুর দাম ছিল 55 থেকে 60 টাকা। সেখানে ক্রমেই এই কদিনে প্রায় 15 থেকে 20 টাকা বেড়ে গিয়েছে। আসলে আলু যেহেতু মাটির নিচে চাষ করা হয়, তাই সাধারণ তাপমাত্রায় বেশি দিন ভালো থাকে না, তাই হিমাগারে সংরক্ষণ করা হয়। সাধারণত নভেম্বরের প্রথম দিকে নতুন আলু বাজারে আসতে শুরু করে এবং ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সরবরাহ স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এবারে ফলন তেমন না হওয়ায় ক্ষতির মুখে পড়েছে ক্রেতা সহ বিক্রেতারাও। তবে দিনের পর দিন দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের আলু বিক্রেতারা সমস্যার মধ্যেই পড়েছে, যার ফলে পাইকারি বিক্রেতারা চাহিদা অনুসারে আলু ঠিকঠাক সরবরাহ পাচ্ছেন না। অন্যদিকে আবার প্রাকৃতিক দুর্যোগের কারণে আলু চাষের ফলন কমেছে। আবার গত মাসে অর্থাৎ অক্টোবর মাসে অতিবৃষ্টির কারণে আলুর বীজ রোপণে দেরি করেছেন কৃষকেরা। এতে বাজারের আগাম আলু আসতে দেরি হচ্ছে। এই সব কারণে আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছে। বাজারে দাম নিয়ন্ত্রণে গত সেপ্টেম্বর মাসে আলুর আমদানি শুল্ক কমানোর উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার। আমদানিতে থাকা 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়। আশা করা হয়েছিল এর মাধ্যমে বাজারে আলুর দাম অনেকটাই মধ্য এবং নিম্নবিত্তদের হাতের নাগালে আসবে, কিন্তু আখেরে বাস্তবে সেই চিত্র উল্টো হয়।